আসসালামু আলাইকুম বন্ধুরা, এমন একটা জায়গায় দাঁড়াইছি। এটা হলো ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের সামনে। কেন আজকে লক্ষ লক্ষ মানুষ দ্বিতীয় দিনের মতন জমা হয়েছে জানেন? জমা হয়েছে যে একজন ঢাকার জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইসরাত হোসেন, তার জন্য দ্বিতীয় দিনের মতন মানুষ আজকে এই জায়গা জোর হচ্ছে। কারণ তাকে জনগণে ভোট দিয়েছে, নির্বাচিত হয়েছে, তাকে ফেল করাইছে। যেহেতু বিনা ভোটের দুইটা মেয়র ছিল, তাকে ফেল করাইছে। তারপরে অবশ্য জনতার মেয়র হয়ে গেছে। ঢাকাবাসী তাকে অত্যরকম মূল্যায়ন করে, কারণ তার বাবা ছিল একজন মুক্তিযোদ্ধা, গেরিলা মুক্তিযোদ্ধা। ঢাকাবাসীর জন্য না, সমস্ত বাংলাদেশের জন্য একজন গণ্যমান্য ব্যক্তি ছিল সাদেক হোসেন খোকা, তারই যোগ্য সন্তান। আজকে হয়তো তারা বলতে হয় বাধ্য হইয়া, কেন আমরা অধিকারের জন্য রাস্তায় দাঁড়াবো? কি কারণে দাঁড়াবো? অধিকারের জন্য। আমরা 5 আগস্টের আগে চিল্লাচিল্লি করতাম, ডাকাডাকি করতাম, রাস্তা আন্দোলন করতাম অধিকারের জন্য। দেশ যখন 2005 আগস্টের পরে স্বাধীন হয়েছে, এখন কেন আমরা চিল্লাচিল্লি করবো, রাস্তায় কেন দাঁড়াবো? দুঃখজনক ঘটনা। অধিকার থেকে এখন আবার নতুন করে কেন বঞ্চিত হবে? তারপরে আসি, এই মেয়রকে আপনার নির্বাচন কমিশনে গেজেট প্রকাশ করেছে, হাইকোর্ট থেকে রায় প্রকাশ করেছে। তারপরে কেন নির্বাচন কমিশনা সবকিছু দিয়েছে, তাহলে এখন কেন এই জনতার মেয়র একজন জনপ্রিয় ব্যক্তি ইঞ্জিনিয়ার ইসরাত হোসেনকে দায়িত্ব বুঝায় দেওয়া হয় না? তার কারণে ঢাকাবাসী আজকে 3 দিন ধরে একাধারে আন্দোলন করে যাচ্ছে, মানববন্ধন করে যাচ্ছে। কারণ এই যে পিছনে এই বিল্ডিংটা হলো নগর ভবন। এই নগর ভবনটা তার বাবার বিশাল অবদান উন্নয়নমূলক কাজ করে গেছে। তাহলে এই জনতার মেয়র শুধু ঢাকাবাসী চায় নাই, বিভিন্ন বাংলাদেশের লোক ঢাকা ব্যবসা করে, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করে, তারাও ওকে চায়। কারণ একজন ভালো মানুষ, একজন যোগ্য ব্যক্তি, একজন তরুণ নেতা, একজন ভালো মানুষকে কেন আপনারা এরকম ভাবে নিয়ে টানা ইচ্ছা করছেন? এদেশের জনগণ এখন আর কেন আন্দোলনের জন্য রাস্তাঘাটে নামবে? এটা একটা দুঃখজনক ঘটনা। আবার নির্বাচন কমিশনার দিয়েছে, হাইকোর্ট দিয়েছে, এই ঢাকাবাসী চাচ্ছে, জনগণ চাচ্ছে, তাকে কেন দায়িত্ব বুঝাই দিয়ে যাচ্ছেন না? তারপরে একটা কথা বলেছি, তত্ত্বাবধান উপদেষ্টা ইন্নুস সাহেব একজন সম্মানিত ব্যক্তি, তাকে সম্মান রেখে কথা বলেছি। অনেক বিতর্ক লোক, অনেক লোক আছে, আপনাদের এখানে বসাইছেন, সবকিছু করেছেন, তাহলে তত্ত্বাবধান সরকার ইন্নুস সাহেবের প্রতি সম্মান রেখে কথাটা বলেছি। উনি একজন ভালো মানুষ, সম্মানিত মানুষ, ওনার প্রতি সবসময় আমাদের ভালোবাসা আছে, থাকবে। তবে অতি শীঘ্রই যার যে দাবি, যার যে মৌলিক অধিকার, তাকে দিয়ে দেন। কেন আপনারা যে ঢাকার এই বাসী যা চাচ্ছে, জনতার মেয়র ইসরাত হোসেনকে, তাকে দায়িত্ব বুঝাই দিয়ে দেন। সে যদি খারাপ হয় একটা ঢাকায় তাকে বাদ করে দেন, তাও দেন নাই। কেন আবার নতুন করে আন্দোলন করতে হবে? ঢাকায় এই জনতার মেয়র রাস্তাঘাটে কেন নামতে হবে আদায়ের জন্য, মৌলিক অধিকার আদায়ের জন্য? এটা একটা দুঃখজনক ঘটনা। তারপর এখনো বলেছি, তত্ত্বাবধান সরকার এর প্রতি সম্মান রেখে কথা বলেছি। দেশের বুদ্ধিজীবী যারা যে যেখানে আছেন, সবার প্রতি সম্মান রেখে বলেছি, যার যে দায়িত্ব তাকে দেন। কেন দ্বিতীয়বারের মতন আমরা রাস্তায় নামতে হবে? ঢাকাবাসী কেন নামবে? শুধু ঢাকাবাসী না, বিভিন্ন জেলার লোক ঢাকা ব্যবসা করে, তারাও দাবি করেছে একজন ভালো মানুষ, জনতার মেয়র, তাকে দায়িত্ব বুঝাও দেন। সবার জন্য ভালো হবে, যে ঢাকার সেবা হবে, জনগণের সেবা পাবে, জনগণের সেবা করার জন্য তাকে দায়িত্ব বুঝাই দেওয়া অতি কর্তব্য। তার বাবা একজন সফল মেয়র ছিল, তার বাবা একজন গেরিলা মুক্তিযোদ্ধা ছিল, ওরই সন্তান ইঞ্জিনিয়ার ইসরাত হোসেন খুব একজন ভালো মানুষ, সুন্দর মানুষ। তার প্রতি আমরা সম্মান রেখে বলেছি, তত্ত্বাবধান সরকারের প্রতি সম্মান রেখে বলেছি, তাকে দায়িত্ব অতি শীঘ্রই বুঝাই দেন। সবার প্রতি ভালোবাসা রইল। ভালো থাকবেন।